হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার প্রিভিয়াস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিং এর যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি আপনার জন্যে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দ্য ডেভিল, 5 of cups, the hanged man, ace of pentacles, the empress, 4 of cups, page of cups, death, 8 of swords, 8 of pentacles, bottom of the deck, queen of swords. মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বৃষভ, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি। এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইসি ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ ডেটের মধ্যে 15, 5, 12, 3, 4, 13, 8, 26, 17, 22, 13, 31, 12, 21, 30, 14, 23 এগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের মধ্যে কোনো না কোনো অ্যাডিকশান তো ছিল, একটা ব্যাড হ্যাবিট আছে, ছিল বলবো না, এমন কোনো ব্যাড হ্যাবিট আছে যেটা উনি জানেন যে সেটা তার জীবনকেই প্রায় বরবাদ করে দিচ্ছে, যেটা থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু কি করে বেরিয়ে আসবেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই। আপাতত নিজের কেরিয়ারের নিয়েই উনি কেরিয়ারের ওপর ফোকাসড হতে চাইছে। হয়তো কোনো প্ল্যান করেছে কারোর সাথে, হয়তো উনি বিজনেসম্যান হতে পারেন, কোনো একটা বিজনেসের জন্য কিছু একটা প্ল্যান করেছে, সেটাও দেখা যাচ্ছে। কেউ না কেউ তো তাকে পরামর্শ দিচ্ছে। এছাড়াও তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, কিন্তু সে ইনফ্লুয়েন্স করতে চাইছে আপনার পার্টনারকে, কিন্তু আপনার পার্টনার এখন কোনো দিকে যেন মন নেই। আপনার সাথে একটা সেপারেশন তো চলছে, কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে ফিলিংস আছে। কি করে আপনার সাথে কমিউনিকেশনে আসবেন সেই ব্যাপারটা উনি জানেন না। সেটা ভাবতে গেলে তিনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এফোর্ট দিতে হবে, সে তিনি খুব ভালো করে জানেন যে এফোর্টটা দিতে হবে, কিন্তু এখন ওনার যা এনার্জি দেখা যাচ্ছে, এখন উনি নিজের জব, নিজের কেরিয়ার নিয়েই বেশি ভাবছে। তার জীবনে তার মায়ের উপস্থিতি বা মাতৃস্থানীয় কারোর উপস্থিতি রয়েছে, এমন কোনো ফেমিনিন এনার্জির প্রভাব রয়েছে যে তাকে ডমিনেট করে। এছাড়াও আমি যে বললাম যে বিজনেস, সেখানে হতে পারে যে এরকম কোনো ব্যক্তিত্ব তাকে, তার ইনভেস্টর, এবং তার সাথে কাজ করবেন কি না সেটা নিয়েও উনি ভাবতে পারছেন না। সেই সিচুয়েশানটা নিয়েও উনি কিন্তু হ্যাংড হয়ে রয়েছে। আবার এটাও তার মনে হচ্ছে যে উনি যদি অপরচুনিটি মিস করেন তাহলে তাকে কিন্তু দীর্ঘদিন একটা অপেক্ষা করতে হবে। আপাতত নিজের কেরিয়ারের ওপরই উনি এফোর্টটা দিতে চাইছে। নিজের পার্সোনাল লাইফকে এখন দূরে সরিয়ে রেখে নিজের কেরিয়ারের ওপর ফোকাস হতে চাইছে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু এটাই দেখা যাচ্ছে। নিজের ব্যাড হ্যাবিট কোনো অ্যাডিকশান, অ্যালকোহলিক হতে পারে বা সেই রকম কিছু একটা অ্যাডিকশান থেকে উনি বেরিয়ে আসতে চাইছে, কিংবা অতিরিক্ত ওভার পজিটিভ, রাগ, জেদ, এইগুলো হয়তো তার অনেক কিছু তার জীবন থেকে কেড়ে নিয়েছে। এগুলোর জন্য হতে পারে যে তার জীবনে অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে। আপাতত কারোর কোনো ফ্যামিলি মেম্বারের উপস্থিতি বা তার প্রভাবেই উনি নিজের জীবনে
ধারণাকে বদলাতে খানিকটা বাধ্য হয়েছেন। আপাতত নিজের কেরিয়ারের ওপরই উনি মনোযোগ দিতে চাইছেন, নিজের পার্সোনাল লাইফকে খানিকটা পিছিয়ে দিয়ে। এটাই দেখা যাচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশন যদি ভাবেন যে না থার্ড পার্টি এখন নেই, কোনো রোমান্টিক কানেকশান নয়, সেই কানেকশানটাকেও উনি দূরে সরিয়ে দিচ্ছেন। কারণ ওনার মনে হচ্ছে ওনার জীবনে অনেক কিছু মিস আপ হয়ে গেছে, হতাশাজনক ঘটনা হয়ে গেছে। আপনার পার্টনারের কোনো দীর্ঘস্থায়ী অসুখও হয়তো ছিল, এমন কোনো মানসিক বিকার মানে মানসিক অসুস্থতাও থাকতে পারে, কথাবার্তা হয়তো অসংলগ্ন, এরকম কোনো অবস্থা থেকে উনি বেরিয়ে আসছে। ফ্যামিলিতে কারোর অসুখ দেখা যাচ্ছে, এটা ডেথের মতো সিচুয়েশন, কিন্তু নিজের জীবনে একটা নিউ বিগিনিং উনি করতে চাইছে, নিজের কেরিয়ারের উপর ফোকাসড হতে চাইছে, নিজের মনের কথাটাকে এখন শুনতে চাইছে। নিজে কি যে মানে এতদিন ধরে দেখা যাচ্ছে কেউ না কেউ তো তাকে চালিত করেছে, সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, নিজের ডিসিশানটা এখন নিজে নেওয়ার মতো জায়গায় উনি নিজেকে রাখতে চাইছেন। ওনার মনে হয়েছে যে অনেক এরকম হয়েছে যে সবসময় পরের কথাতেই উনি চলেছেন, পরের মতে সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত নিজের হয়ে উনি কথা বলতে চাইছেন, নিজের জীবনে স্থিরতা চাইছেন, এবং কেউ না কেউ তো তাকে এইভাবে মোটিভেট করছে। হতে পারে সেটা আপনিও হতে পারেন, হয়তো আপনি এতদিন ধরে সেইভাবে মোটিভেট করেছেন, কিন্তু আপনার সাথেও এখন সেপারেশন। এফোর্ট উনি দিতে চান, কিন্তু কিভাবে দেবেন সেটা উনি জানেন না, সেটা নিয়েও তার মধ্যে একটা মতবিরোধ রয়েছে। প্যাশন অনেক আছে, আপনাকে নিয়ে ডেটিংও করে, আপনাকে নিয়ে স্বপ্নও সাজিয়েছেন, কিন্তু আপাতত নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি এগুলো নিয়ে ভাবছেন। এটা দেখা যাচ্ছে অনেক বেশি আপনার পার্টনারের কোনো দীর্ঘস্থায়ী অসুখ ছিল, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট, হয়তো রিসেন্ট পাস্টেই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যেখান থেকে উনি প্রায় বেঁচেই ফিরে এসেছেন। দুর্ঘটনা তার জীবনে ঘটেছে। এটাও হতে পারে যে কোথাও হয়তো টাকা বড় রকমের চোট খেয়েছেন উনি, সেটাও হতে পারে। 111-এর ভাইবস এখানে রয়েছে, আপনার সাথে সেপারেশনে উনিই রেখে গিয়েছিলেন। উনি হয়তো আপনাদের সাথে হয়তো খুব বেশি ঝগড়া হয়ে কোনো একটা বাজে সিচুয়েশন দিয়েই হয়তো সম্পর্ক শেষ হয়েছিল। উনি কিন্তু নিউ বিগিনিং করতে চান, এটা তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে যে উনি যথেষ্ট প্যাশনেট হয়ে রয়েছেন, আপনাকে ভীষণভাবে ফিল করছেন, এবং সেখান থেকে সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চান। তার জীবনে সমালোচকের অভাব নেই, আর ফ্যামিলির ভাইব্রেশনটা বেশি এসে, ফ্যামিলি ইনভলভমেন্ট তার জীবনে, ফ্যামিলি বা রিলেটিভস তাদের কথা ওনাকে অনেক শুনতে হয়, ফ্যামিলির ভাইবস অনেক বেশি এসছে। ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করাটা তার পক্ষে যেন সম্ভব হয় না, হয়তো এই কারণেই সেপারেশনে পাঠিয়েছে আরও, কারণ ফ্যামিলির সম্মতি নেই বলেই। আপনাদের সম্পর্কে এখন যদি শীতলতাও আসে সেটা ঠিক এই কারণেই, ফ্যামিলির সম্মতি নেই বলে। আর এটা নিয়েই হয়তো আপনাদের মধ্যে ভালো রকমের ঝগড়া হয়েছে, দেখা যাচ্ছে যে এখানে ঝগড়া হয়েছে, এবং কি আপনাদের হয়তো কোনো কমন ফ্রেন্ডও এখানে যুক্ত রয়েছে। আপনি যথেষ্ট সমালোচনা করেছেন যে যদি জানতোই তাহলে এরকম করে রিলেশনশিপে আসার মানে কি। কিন্তু যতই যাই হোক আপনার পার্টনার কিন্তু এই পরিস্থিতিটাকে শান্ত করে এখন এটাই উনি বলছেন যে নিউ বিগিনিং করবেন, কিন্তু এখন নয়, এখন পারছেন না। সময়ের সাথে সাথে যে সব কিছু শুধরে যাবে সেই আশাটা উনি রেখেছেন, এটাই তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। হোপটা তার রয়েছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং আপনার সম্বন্ধে যত ইমোশন তার আছে সেগুলো উনি এক্সপ্রেসও করবেন, নিউ বিগিনিংও কিন্তু করতে চান, সেটাই তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব, 8 অফ কাপস, 7 অফ কাপস, ইমোশনের ছড়াছড়ি এখানে। আপনি মনের থেকে সাপ্রেস করেই যে এগিয়ে গেছেন, এবং আপনার কাছে চয়েস ছিল, এমনকি ম্যারেজ প্রপোজালও আপনার কাছে এসছে, এখন সেটাই দেখা যাচ্ছে, এবং সেই জন্যে আপনি এখন সেই সমস্ত চয়েস, সেই সমস্ত প্রপোজালের দিকেই ভাবছেন। মিস করছেন তো ঠিকই, মিস করছেন, চেজও করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে লজিক্যালি ভাবতে হবে, কারণ এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট হয়ে গেছে। আপনার মনে হচ্ছে যে তার ফ্যামিলি যখন অ্যাকসেপ্ট করেনি, এখন ভবিষ্যতে যে করবে এই ব্যাপারটার কি স্থিরতা আছে।
অনেকের ক্ষেত্রে এটা একটা সোলমেট কানেকশন। আপনার পার্টনার আপনার জন্যে ভাবছেন, আপনার জন্যে যে উনি লয়াল থাকবেন সেটাই ওনার মনের কথা, সেটাই ওনার মনের ইচ্ছে, এবং এই ব্যাপারটা উনি কিন্তু প্রকাশ করবেন, কারণ নিউ বিগিনিং এর ভাইবস তার ক্ষেত্রে অনেক বেশি আছে। এখন পরিস্থিতি সামাল দিতে পারছেন না বলেই সেপারেশনে রয়েছেন, কিন্তু ভবিষ্যতে উনি কিন্তু এগিয়ে আসতে চান নিজের থেকে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা অলরেডি সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেয়ে, অনেকে হয়তো ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছেন, আপনাদের বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। অতীত স্মৃতি রোমন্থন করছেন, কেউ কেউ অতীতের স্মৃতি আপনাকে যথেষ্ট যে যন্ত্রণা দিচ্ছে সেটাও দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে লজিক্যালি নিজের জীবনে পজিটিভ স্টেপ নিয়ে এগিয়ে চলাটাই ভালো, পজিটিভ দিকে এগিয়ে যাওয়াটাই ভালো, এটাই দেখা যাচ্ছে। মুভমেন্ট চান, আপনার মনে হচ্ছে এরকমভাবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নেই, মুভমেন্ট সকলের জীবনে দরকার, এবং সেটাই আপনি এখন করতে চাইছেন। নিজের জীবনের স্টেবিলিটিটাই আপনি এখন, আপনার কাছে এখন প্রায়োরিটি, এখন সেটার দিকেই আপনি ফোকাসড হয়ে রয়েছেন। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবে। আপনি, আপনার কাছে অলরেডি সোলমেটের প্রপোজাল এসছে, কারো কারো ক্ষেত্রে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এবং আপনি নিজের জীবনে স্টেবিলিটিটাই এখন প্রায়োরিটি দিচ্ছেন, নিজের জীবনে মুভমেন্ট আপনি চান। এইভাবে কোনো, যেখানে কোনো সম্পর্কের নিশ্চয়তা নেই সেখানে আপনি নিজের এনার্জিকে আর স্টাক করে রাখতে চাইছেন না। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, ডিভাইন কি বলছে। 3 of Pentacles, 6 of Wands, 3 of Wands। কোলাবোরেশনে কোনো কাজ করতে পারেন, পার্টনারশিপে যদি কোনো কাজ করেন তাতে কিন্তু সাফল্য রয়েছে। ডিভাইন বলছে নির্ভয়ে এগিয়ে যান। বিদেশ থেকে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলবো থার্ড পার্টি সিচুয়েশান থাকলে পরে সে থার্ড পার্টি সিচুয়েশান আপনার পার্টনার জীবন থেকে বেরিয়ে যাবে, সেই ইঙ্গিতই ডিভাইন দিচ্ছেন, এবং আপনাদের সম্পর্কে একটা সাকসেস আসছে, একটা সাফল্য যে পাবেন সেটাও দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ ফিলিংসই রাখেন, এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু তার ফ্যামিলি বেশি দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু বলছে থার্ড পার্টি কিন্তু এখানে এগ্রি করে যাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে, এবং কোনো কমিটেড রিলেশনশিপও থাকলেও সেখান থেকেও যে আপনার পার্টনার বেরিয়ে এসে আপনার সাথেই যে উনি এগিয়ে যাবেন সেই ইঙ্গিত কিন্তু ডিভাইন দিচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।